আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর লুপ এবং স্কেলার ফর লুপে একটা আলাদা মজা আছে। ঠিক আছে? স্কেলার ফর লুপ যে কোনো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফর লুপের থেকে আলাদা। ঠিক আছে? আমি বলছি ফর লুপ ইন স্কেলার হেভি হেভি ইন দ্য সেন্স যে এখানে বেসিক্যালি ধরো আমি কিভাবে এটা প্রিন্ট করবো সেই একই একটা আইটারেটার লাগবে, স্টার্টিং কন্ডিশন, স্টপিং কন্ডিশন, আর কি করবে প্রত্যেকটা আইটারেশনে সেই এই তিনটেই বলতে হয়, বাট বলার স্টাইলটা হেভি। ধরো ফর এক্সাম্পল 1 থেকে 10 অবধি আমাকে প্রিন্ট করতে হবে, তাহলে কি লিখবো? কিছুই না, ফর আই দিয়ে এরকম দিতে হবে, এটা 1 to 10 এরকম লিখতে হবে। ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড, এটা হলো। দিয়ে এবার 1 to 10 এরকম লিখলাম, দিয়ে এবার এখানে বেসিক্যালি প্রিন্ট এলেন করছি আইকে, তাহলেই দেখবে এখানে পুরো জিনিসটা প্রিন্ট হয়ে যাবে, দিব্যি আরামসে প্রিন্ট হবে, দেখবে খালি। কি হলো? প্রিন্ট এলেন আই, আই প্রিন্ট না হওয়ার কি আছে, যাব বাবা। জাস্ট আ সেকেন্ড। তো বেসিক্যালি কিছুই না, আমি এখানে জাস্ট স্টার্টিংগুলো লিখিনি, যেটা আমার লেখা উচিত ছিল। সেটা হচ্ছে যে ওই যে সবার আগে ডেফ দিলাম, দিয়ে মেন দিলাম, দিয়ে ভিতরে আমার এখানে কি লিখতে হবে, আর্গস ইস টু দিয়ে অ্যারে স্ট্রিং দিয়ে বাইরে ইস টু দিয়ে ইউনিট ইজিক্যাল টু এরকম দিতে হবে। দিয়ে এই যে এটাকে আমি একটুখানি ওইদিকে রাখছি। ঠিক আছে? এবার যদি আমরা করি তাহলে মেবি হয়ে যাবে। এই দেখো 1 থেকে 10 অবধি প্রিন্ট হয়ে গেল। সিমিলারলি ধরো যদি আমি 1 থেকে 9 অবধি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? এইভাবে তো করতেই পারি, বাট ধরো আমি 10 অবধি লিখেই আমি প্রিন্ট করব। ঠিক আছে? তাহলে কি করব? দেখো আমি যদি এরকম লিখি, ফর আই এখানে হচ্ছে টেন্স টু 1 আনটিল 10। আনটিল 10 মানে কি 10-এর আগে অবধি যাবে। ঠিক আছে? 10 অবধি যাবে না, 10-এর আগে এসে থেমে যাবে। বুঝেছো? তাহলে এখানে আমায় কি লিখতে হবে? এখানে একটা বাইরে যাবে, এখানে জাস্ট আমার আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। দেখো আই 1 থেকে 10 অবধি যাচ্ছে, এটা একটুখানি এটা করে দিলে ভালো হয়। চলো, আনটিল 10 হলে 9 অবধি গিয়ে থেমে যাবে। দেখে নিচ্ছি। এই দেখো আনটিল 10 এর আগে অবধি গিয়ে থেমে গেল। এবার ধরো বেসিক্যালি আমাদের একটা লিস্ট দেওয়া আছে এবং লিস্টের মধ্যে যে কটা কন্টেন্ট আছে সব কটা কন্টেন্টকে আমাকে প্রিন্ট করতে হবে, সেটাও আমরা ফর লুপ দিয়ে করবো, দেখবে খালি মজা আছে। ধরো এখানে আমি একটা লিস্ট একটা ভ্যারিয়েবল নিচ্ছি ফ্রুট। ঠিক আছে? এর মধ্যে বেসিক্যালি আমি একটা লিস্টকে স্টোর করছি। লিস্টের মধ্যে কি আছে? ফর এক্সাম্পল ধরো অ্যাপেল আছে, তারপর কি আছে ধরো ম্যাঙ্গো আছে, তারপর আছে ধরো ব্যানানা আছে, তারপর কি আছে ধরো লেমন আছে। ঠিক আছে? এবার বেসিক্যালি কি করতে হবে, এটা হ্যাঁ ফ্রুটস করে দিচ্ছি। এবার একটা ফর লুপ চালাবো। ফর লুপটা লিখবো কিভাবে? দেখো কিছুই না, প্রথমে লেখো ফর, দেওয়ার পরে এখানে লেখো হচ্ছে একটা আইটারেটার। ঠিক আছে? আই। ঠিক আছে? এবার এরকম ভাবে লেখো, এই যে এই উল্টো দিকের অ্যারো দিয়ে এখানে যার মধ্যে দিয়ে আইটারেট করবে, বেসিক্যালি ফ্রুটসের মধ্যে তো লিস্টটা আছে, তাহলে ফ্রুটসের মধ্যে দিয়ে আইটারেট করবে। এবার এখানে জাস্ট আমার প্রিন্ট এলেন করতে হবে আইকে, তাহলে দেখো আই এর সব কিছু প্রিন্ট হতে থাকবে। লেটস সি অ্যাপেল ম্যাঙ্গো প্রিন্ট হচ্ছে কিনা। তো এই হচ্ছে ব্যাপার। এবার ধরো আমায় চেয়েছে বেসিক্যালি 1 থেকে 1 to 20-র মধ্যে যে কটা ইভেন নাম্বার আছে সব ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করো। ঠিক আছে? তাহলে আমি সেটাই করছি, 1 to 20-র মধ্যে যে কটা ইভেন নাম্বার আছে সব কটাকে প্রিন্ট করছি। তাহলে ফর একটা দিয়ে দিচ্ছি আই, দিয়ে আইটারেটারটা দিলাম, দিয়ে এখানে আমাদের এরকম লিখলাম 1 থেকে 20 অবধি যে কটা ইভেন নাম্বার আছে 1 to 20 এর মধ্যে আমাকে বেসিক্যালি প্রিন্ট করতে হবে। এবার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে ইভেন নাম্বার চাই। তো বেসিক্যালি তুমি
দুভাবে করতে পারো, আইদার কন্ডিশন ইফ কন্ডিশনটা তুমি এখানে দিতে পারো, অথবা ইফ কন্ডিশন তুমি এর পাশেই দিয়ে দিতে পারো। তো আমি এর পাশেই দিয়ে দেখাই। ইফ করলাম, ইফ এখানে আই মড টু ইজিকাল টু যদি জিরো হয় তাহলে তো ইভেন, তাহলে এখানে জাস্ট আমি আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো, প্রিন্ট এলএন আই, ব্যাস, আর কিছুই না। রান করে দেখাচ্ছি। এখানে এই সাইডেই তুমি কন্ডিশন লিখতে পারো, যায় আসে না কিছু। এটা তোমার জাভাস্ক্রিপ্টেও করে, দেখো দেখতেই পাচ্ছ। তুমি এটা যদি 0 to 20 করো তাহলে জিরোও চলে আসবে, বুঝতে পেরেছো? আমরা বেসিক্যালি ওয়ান থেকে এবার নেস্টেড ফর লুপ আমরা দেখাবো। যখন আই আর জে একসাথে চলবে সেটাকে বলা হয় নেস্টেড ফর লুপ, ঠিক আছে? আইও চলছে, জে এর জন্য একটা ফর লুপ, মানে দুটো ফর লুপ একসাথে চলছে। আমরা দুটো ফর লুপকে না একটা ফর লুপের মধ্যেই লিখতে পারি, যদিও টাইম কমপ্লেক্সিটি ওয়েন স্কোয়ারই হবে, বাট স্টিল একটা ফর লুপের মধ্যেই আমরা দুটো ফর লুপকে লিখতে পারি, ঠিক আছে? বিকজ আমরা দুটো আইডারেটর ইউজ করছি, টাইম কমপ্লেক্সিটি ওয়েন স্কোয়ারই যাবে। তাহলে দেখো, ফর আমি এখানে লিখলাম, প্রথম আইটারেটরটা নিচ্ছি আই, ঠিক আছে? এটা তোমার যাবে হচ্ছে 1 থেকে 10 অবধি যাবে। আর এরপরে যে যেটা আছে এটা যাবে হচ্ছে তোমার লেটসে 2 থেকে 20, এরকম ধরো লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এরকম লিখলাম। আর এদের দুজনের মাঝখানে, আই আর জে এর মাঝখানে বেসিক্যালি আমার করতেটা কি হবে, এখানে আমাকে একটা এই সেমিকোলনের সাইন দিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার এখানে বেসিক্যালি আমার কি করতে হবে, এই জিনিসগুলোকে আই আর জে এর ভ্যালুটাকে প্রিন্ট করবো। তাহলে প্রিন্ট এলএন বলে লিখলাম, প্রিন্ট এলএন দিয়ে আমি এখানে একবার আই লিখলাম, কমা দিয়ে জেও লিখলাম। দেখি তো এটা কি আসে, রান করে দেখি। এরার আসলেও আসতে পারে, এত ইজি ভাবে তো প্রিন্ট করা যায় বলে মনে হয় না। জানতাম। এখানে বেসিক্যালি এইভাবে প্রিন্ট করা যায় না, ঠিক আছে? তো তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব দেখে নাও। তো বেসিক্যালি এখানে আমি এইভাবে না করে একটা কাজ করি, এইভাবে লিখছি যে এখানে আমাকে প্লাস লিখতে হবে। বেসিক্যালি আমি আইটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আগে প্লাস লেখো, দেন আই লেখো, দেন আবার প্লাস লেখো, কমা দিয়ে তারপর এখানে সে একই প্লাস লেখো, দেন জে লেখো, দেন প্লাস লেখো। তবে এর আগে এখানে একটা এরম যেমন দিয়েছো এরকম দিয়ে দাও, ঠিক আছে? এবার এর বাইরে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এখানে এরকম দিয়ে দাও, দেন এখানে একটা দিয়ে দাও, এখানে এরকম দিয়ে দাও, ব্যাস। এবার রান করিয়ে দেখছি, মেবি আই গেস চলবে। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ, প্লাস প্লাস দিয়ে এরকম ভাবে তুমি যদি করো তাহলে সবই আসবে লাইক দিস, 1 2 1 3 1 4 এরকম ভাবে সবই চলবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার ধরো নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইল্ড বলে একটা জিনিস হয়। ইল্ড কি করে, বেসিক্যালি ফর লুপে তুমি যে যে কাজগুলো করছো, ফর এক্সাম্পল ফর লুপে তুমি কি করছো, ভ্যালু প্রিন্ট করছো মেনলি, ঠিক আছে? তো এই ভ্যালুগুলোকে তুমি যদি কোনো একটা কন্টেনারের মধ্যে বা কোনো একটা কালেকশনের মধ্যে স্টোর করতে চাও, সেই কালেকশনটা বা কন্টেনারটা যা খুশি হতে পারে, সেটা একটা ভেক্টর হতে পারে, সেটা একটা লিস্ট হতে পারে, সেটা একটা অ্যারে হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে? তুমি যদি ডাইরেক্ট ফর লুপের রেজাল্টটাকে কোনো একটা কালেকশনসের মধ্যে স্টোর করতে চাও, তখন তোমাকে ইল্ড ফাংশন ইউজ করতে হবে। যদি তুমি ইল্ড না ইউজ করো, ফর লুপ শুধু ভ্যালু প্রিন্ট করবে আর ছেড়ে দেবে। তুমি চাও যে ডাইরেক্ট ভ্যালুটা কোনো একটা কন্টেনার অথবা কোনো কালেকশনসের মধ্যে যায়, তখন ইল্ড ইউজ করতে হয়। ফর এক্সাম্পল ধরো এখানে আমি দেখাচ্ছি, আমি এখানে একটা কাজ করছি, একটা একটা রেজাল্ট নিচ্ছি, ভ্যার রেজাল্ট, ঠিক আছে? এর মধ্যে বেসিক্যালি আমি একটা ফর লুপ চালাবো, ঠিক আছে? তাহলে এখানে ফর বলে লিখলাম, এবার আই স্পেস দিয়ে এরকম দিয়ে দিলাম, এটা চলবে 1 থেকে 10 অবধি। তো বেসিক্যালি কী হবে, 1 থেকে 10 অবধি প্রিন্ট হবে, বাট আমি চাই এই 1 থেকে 10 অবধি পুরোটাই রেজাল্টের মধ্যে গিয়ে যাতে স্টোর হয়। তো তাহলে আমার এখানে কি করতে হবে, ইল্ড ফাংশনটা লিখতে হবে। ইল্ড লেখার পরে কি লিখতে হবে, হাই, হাই, ঠিক আছে? এবার আমি যদি রেজাল্টটাকে প্রিন্ট করে দিই ডাইরেক্টলি, তাহলে এখানে আমাদের রেজাল্টটা আমি দেখতে পাবো, ঠিক আছে? এই ইল্ড আই, যেহেতু আমার পুরো জিনিসটাকে একই লাইনে লিখতে হবে, এই আই যে ভ্যালুটা আসবে সেটা এই রেজাল্টের মধ্যে ঢুকে যাবে।
তো বেসিক্যালি রেজাল্ট এখন একটা কালেকশনস হয়ে গেছে বা একটা কন্টেনার হয়ে গেছে। তো দেখে নাও, এই দেখো একটা ভেক্টর মতো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8 9। তো বেসিক্যালি এটা একটা ভেক্টরের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা লিস্ট নিচ্ছি, ঠিক আছে? এবার নামস বলে আমি একটা লিস্ট নিচ্ছি এরকম ভাবে। এবার এই নামসের মধ্যে 1 থেকে 9 অব্দি, ঠিক আছে, 5 গেছে, এবার 4 গেছে, যাক 7 9 আছে। এবার আমার কাজটা কি ভালো করে শোনো, ঠিক আছে? লিস্ট হয়ে গেছে, হ্যাঁ। তো বেসিক্যালি আমার এখানে কাজটা হচ্ছে কি না, আমি এখানে একটা ফর লুপ চালাবো এই লিস্টের মধ্যে। যখনই আমি কোনো একটা নাম্বার অড পাবো, যেই আমি অড নাম্বার পাবো সেটাকে আমি 10 দিয়ে গুণ করব এবং গুণ করে সেটাকে একটা কালেকশনস বা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো অ্যাজ এ কালেকশন, ঠিক আছে? তো সেটা এবার আমরা করবো। তার জন্য আমরা কি করবো, বেসিক্যালি একটা ভ্যারিয়েবল বা একটা কালেকশনস আমাকে নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে রেজাল্ট। এবার এর মধ্যে আমার ফর লুপ চালাতে হবে। তাহলে ফর বেসিক্যালি এই যে আই যেটা আছে, আইটা তোমার কার মধ্যে চলবে? আইটা তোমার চলবে এই নামস, এই নামস বলে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যেই চলবে, বিকজ নামসের মধ্যে কি আছে, লিস্টটা আছে। তার মানে ইনডাইরেক্টলি আই যেটা আছে, আইটা কিন্তু তোমার নামসের মধ্যে চলবে। তাহলে ফর আই লিখলাম, স্পেস দিলাম, দিয়ে এই যে এইটা দেন এটা, ঠিক আছে? এবার এই আইটা কোথায় চলবে, বেসিক্যালি এই নামস বলে ভ্যারিয়েবলের মধ্যে চলবে, ঠিক আছে? এবার এখানেই আমি চাইলে ইফ কন্ডিশনটা দিয়ে দিতে পারি, ইফ কন্ডিশনটা শুধু দিতে পারি, বাট তারপরে যেটা করতে হবে সেটা কিন্তু আমাকে বাইরে লিখতে হবে ইল্ডের সাথে, ঠিক আছে? তাহলে এবার এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, কন্ডিশনটা হবে ইফ যদি অড নাম্বার আমি পাই তাহলে সেটাকে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে ইফ আই মড 2 ইজ নট ইকুয়াল টু 0, এটাই তো অড। যদি কোনো একটা নাম্বারকে 2 দিয়ে রিমাইন্ডার করে আমি 0 না পাই তাহলেই তো সেটা অড। আর সেই ক্ষেত্রে আমার কি করতে হবে ভাই, সেই নাম্বারটাকে 10 দিয়ে গুণ করো এবং সেটাকে কালেকশনসের মধ্যে স্টোর করো। তাহলে ইল্ড বলে লিখলাম, ডাইরেক্টলি যেহেতু কালেকশনে স্টোর করছি, এই যে নাম্বারটা আছে সেটাকে আমি 10 দিয়ে গুণ করলাম এবং সেটাকে আমরা কি করলাম, এই i×10 করে এটাকে আমরা এই রেজাল্টের মধ্যে স্টোর করে দিলাম। এবার আমি ফাইনালি কি করছি, রেজাল্টটাকে প্রিন্ট করছি। তো বেসিক্যালি যেগুলো ইভেন্ট নাম্বার হবে সেগুলো এখানে কি হবে, সেগুলো কি এর মধ্যে থাকবে? চলো দেখা যাক থাকে কি থাকে না। চলো, এই যে দেখো 10 30 50 70 90 কি হচ্ছে, এটা একটা অড নাম্বার, মাল্টিপ্লাই হচ্ছে 10 দিয়ে। এটা যেহেতু ইভেন্ট নাম্বার তাই এটা লিস্টের মধ্যে থাকছে না, ঠিক আছে? তারপর যে এটা একটা অড নাম্বার, এটা 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে রেজাল্টের মধ্যে যাচ্ছে। তারপর যেহেতু 5 একটা অড নাম্বার, 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে রেজাল্টের মধ্যে যাচ্ছে। 7 একটা অড নাম্বার, 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে রেজাল্টের মধ্যে। 9 একটা অড নাম্বার, 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে রেজাল্টের মধ্যে যাচ্ছে। তো এখানে আমি কি বললাম, দেখো সবসময় যে তোমার ইল্ড ফাংশন একটা ভেক্টরই রিটার্ন করবে তার কোনো মানে নেই। ডিপেন্ড করছে যে তুমি এর আগে কোন, বা তুমি এই ইল্ড ফাংশনটা তুমি কার মধ্যে চালাচ্ছ, ঠিক আছে? ইল্ডের আগে যে ফর লুপটা আছে, ফর লুপটা তুমি যেটার মধ্যে চালাচ্ছ সেটা কি টাইপের। তো দেখো আমরা নামসের মধ্যে চালিয়েছি, নামস কি, নামস একটা লিস্ট, তাই আমি রিটার্নেও কি পেয়েছি, একটা লিস্টই পেয়েছি রিটার্নে। তো এই হচ্ছে ইল্ডের খেলা। আমি এখানে একটা করছি, ধরো আমার ইচ্ছা হলো যে আমি একটা লিস্ট মতো নিচ্ছি, ঠিক আছে? আমি একটা লিস্ট মতো নিচ্ছি, এই লিস্টের মধ্যে আমি কি করব, কিছু নাম রাখবো। এবার যে নেমগুলো 4টে লেটারের বেশি হবে, যে নেমের লেন্থটা 4টে লেটারের বেশি হবে সেগুলোকে আমি খালি স্টোর করব, দিয়ে ওটাকেই প্রিন্ট করবো। আর যেগুলো 4টে লেটারের কম হবে সেগুলোকে আর আমি প্রিন্ট করবো না, স্টোরও করবো না। তাহলে চলো এখানে একটা ভ্যার নেমস বলে একটা নিই, ঠিক আছে? লিস্ট মতো নেব, লিস্ট এরমভাবে নিতে হয় স্কেলারতে। দিয়ে এখানে আমি নেমসগুলো লিখবো। একটা হচ্ছে অমন, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের সুমন, তারপর এখানে হচ্ছে রোহিত, তারপর একটার মধ্যে নাম হচ্ছে দীপ, এটা হচ্ছে কি নাম নেওয়া যায়, দিশান, ঠিক আছে? যাই হোক, তো এবার এই জিনিসটা আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি করব, বেসিক্যালি একটা ফর লুপ চালাবো। এর মধ্যে থেকে আমি যেই দেখবো কোনো একটা নেমের লেন্থ তোমার 4-এর বেশি, সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো। আর যদি সেটা না হয় তাহলে সেটাকে আমি স্টোর করবো না। তাহলে এখানে
where আমি রেজাল্ট বলে একটা নিয়ে নিচ্ছি। এবার এখানে সে ওই একই একটা ফর লুপ চালাতে হবে, বিকজ সবকটা নেমের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে যাবে। তাহলে ফর বলে লিখলাম, একটা আইটারেটার নিতে হবে আই। এটা কোথা দিয়ে চলবে, এটা কোন জায়গায় চলবে, নেমস এর মধ্যে চলবে, তাই না? তাহলে এখানে আমি কি লিখবো, এরকম ভাবে লিখবো, দিয়ে এখানে স্পেস দিয়ে নেমস লিখবো, নেমস এর মধ্যে চলবে। এবার এখানে কন্ডিশনটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে যদি আই যেটা আছে, আই এর লেন্থ যদি তোমার 4 এর বেশি হয়, ঠিক আছে, আই এর লেন্থ যদি তোমার 4 এর বেশি হয়, তাহলে রেজাল্টের মধ্যে তুমি কি করবে, ঢুকিয়ে দেবে। 4 এর বেশি হতে হবে, ঠিক আছে, 4টে লেটারে বেশি হলে তবেই রেজাল্টের মধ্যে ঢুকবে। তাহলে এখানে আমি ইফ এর মধ্যে কি লিখবো, আই ডট লেন্থ, আই ডট লেন্থ গ্রেটার দেন 4, যদি আই এর লেন্থ 4 এর বেশি হয়। তো দেখো প্রথমে আই কোনটা কোথায় থাকবে, এইখানে, দেন আই কোথায় থাকবে এখানে, দেন আই কোথায় থাকবে এখানে, দেন আই কোথায় থাকবে এখানে, দেন আই কোথায় থাকবে এখানে। তো যদি আই এর লেন্থ 4 এর বেশি হয়, আমার তাহলে কি করতে হবে, বেসিক্যালি এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও। তো বেসিক্যালি আমার এখানে কি করতে হবে, ইল্ড আই লিখলেই হবে। ইল্ড আই লিখলে কি হবে, আই এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সোজা রেজাল্টের মধ্যে ঢুকে যাবে। দিয়ে ফাইনালি আমি কি করব, প্রিন্ট করে দেবো রেজাল্টটাকে। এবার রেজাল্টটাকে আমি ভ্যাল নিয়ে নিই, বিকজ রেজাল্টে তুমি দেখতেই পাচ্ছ ভ্যালুস চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমি এখানে ভ্যাল নিয়েছি, নট ভ্যাল। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি এখানে রান করছি, দেখতে আচ্ছা সরি সরি সরি, এখানে প্রিন্ট এলেন হবে। আই এম সো সরি। আর এটা যেহেতু রান হয়ে গেছে, এররটা খাবো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এইটা তোমার এখন অবধি এই অবধি যায়নি, বুঝতে পেরেছি। নো ওয়ারিস, চলো দেখি এবার কি বলছে। এ দেখো, সুমন, রোহিত, দিশান, এরা তিনজন আছে। কেন আছে, তার মেন কারণ হচ্ছে যে ওই যে 4 এর বেশি যাদের লেন্থ তারাই থাকবে। সুমন, রোহিত, দিশান সবারই 4টে লেটারের বেশি। এবার তুমি ধরো স্ট্রিং এর মধ্যেও ম্যাথমেটিক্যাল অপারেশন করতে চাও, তাহলে কি করবে, ঠিক আছে, ডাইরেক্টলি স্ট্রিং এর মধ্যে তো কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় না, যেমন মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন বা ওরকম কিছু। বাট আমরা এখানে করবো, কিভাবে করবো দেখবো। তো বেসিক্যালি আমার কাজ হচ্ছে 5 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করবো, আপ টু 10, মানে 5 × 10 অবধি করবো প্রিন্ট। তাহলে আমরা কি করবো দেখো, ফর, ঠিক আছে, এখানে প্রথমে তো লিখতে হবে আই, একটা স্পেস দাও, দিয়ে এরকম, দিয়ে 1 2 10, ঠিক আছে, আইটা 1 থেকে 10 অব্দি ছুটবে। এবার আমি প্রত্যেকটা কি হবে, জাস্ট প্রিন্ট এলেন লিখলাম। এবার যেহেতু আমি এখানে একটা স্ট্রিং বানাবো, যেমন কিরকম আউটপুটটা আসবে, 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 3 = 15, এরকম করতে করতে 5 × 10 = 50 এরকম আসবে। তো তাহলে বেসিক্যালি যেহেতু স্ট্রিং নেবো আমরা, এখানে একটা এস বলে আগে দেবো, দিয়ে এরকম দিলাম। এবার বেসিক্যালি কি দেখতে চাই, 5 × 1, 5 × 2। তাহলে যখন আই এর ভ্যালু 1 হবে তখন আমি 5 × 1 দেখবো, যখন আই এর ভ্যালু 2 হবে তখন আমি 5 × 2 দেখবো, যখন আই এর ভ্যালু 3 হবে আমি 5 × 3 দেখবো। তাহলে কি করবো, 5, ঠিক আছে, ইনটু দিয়ে বেসিক্যালি স্ট্রিংয়ে যদি আমি কোনো একটা ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে তার ভ্যালু দেখতে চাই, তো তাহলে আমার এরকমভাবে লিখতে হবে, 5 × $, দিতে হবে, ডলার দিয়ে আই। এই ডলার কেন দিলাম, বিকজ এই যে আই যে ভ্যারিয়েবল আছে এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো যদি চেঞ্জ হয়, আর চেঞ্জ হওয়া জিনিসের ভ্যালু তুমি যদি স্ট্রিংয়ের ভিতরে দেখতে চাও, স্ট্রিংয়ের ভিতরে, তখন তোমায় $, ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? বেসিক্যালি স্ট্রিং এর মধ্যে তুমি যদি কিছু দেখতে চাও তখনই তোমায় এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। দিয়ে এখানে = দিলাম, দিয়ে এখানেও সেই একই গল্প, যে এখানে আমাদের বেসিক্যালি একটা ভ্যারিয়েবল এরকম নিলাম, দিয়ে 5 × I, এখানে ডাইরেক্টলি মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে, আর এর ভ্যালুটাই আমি দেখতে চাই, যেহেতু স্ট্রিং এটা, তাই এখানে ডলার দিতে হবে। এইখানে দেখো আই এর ভ্যালু 1 হবে, এখানে 1 আসবে, এখানে মাল্টিপ্লাই হবে। সিমিলারলি এখানে 5 × 1 কি হবে, 5 × 1 এখানে ডাইরেক্ট মাল্টিপ্লাই হয়ে ভ্যালুটা দেখতে পাবে, ভ্যালুটা কি হবে, 5 হবে, আর সেটাই তুমি এখানে দেখতে পাবে। তো চলো রান করে দেখছি। এগুলো যত প্র্যাকটিস করবে তত ভালো বুঝতে পারবে। হুম, লেটস সি লেটস সি লেটস সি লেটস সি। এখানে কিছু একটা ভুল হচ্ছে, একটা সেকেন্ড। বেসিক্যালি এখানে না, এটা ডলার তো হবে, ঠিক আছে, বাট এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, মানে কার্লি ব্রেস। এবার রান করে দেখো, ইউ উইল গেট টু সি দ্য আউটপুট, হোপ সো।
এই তো, কি বললাম। সো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ফর লুপের ফার্স্ট পার্ট। এখনো ফর লুপ শেষ হয়নি, ফর লুপে আরেকটা সেকেন্ড পার্ট বানাবো যেখানে আর বাকি যা আছে সেগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।